আমি হাত বেঁধে নামাজে দাঁড়ালাম এবং বললাম, আল্লাহু আকবার। মনে হলো যেন আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু ঠিক কতক্ষণ? হয়তো 10 সেকেন্ড, হয়তো 20 সেকেন্ড। হঠাৎ মনে পড়ল, চুলায় কি রান্না বসিয়েছিলাম। বাচ্চার স্কুলের ফি কি দেওয়া হয়েছে? অফিসে সেই ইমেলটা কি পাঠানো হয়েছে? কোনো কারণ ছাড়াই মনটা উড়ে গেল অন্য কোথাও। যখন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে ডানে বামে সালাম ফিরালাম, তখন নিজের মনেই প্রশ্ন জাগল, আমি কি সত্যিই নামাজ পড়লাম, নাকি শুধু কিছু শারীরিক ব্যায়াম করলাম? প্রিয় ভাই ও বোনেরা, উপরোক্ত কথাগুলো কি কখনো আপনাদের মনেও আসে? যখন আপনি নামাজে দাঁড়ান, তখন কি আপনারও মনে হয় শরীর এখানে আছে কিন্তু মন অন্য কোথাও চলে গেছে? বিশ্বাস করুন, আপনি একা নন। আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে শত শত দিনদার ভাই ও বোন একই কষ্টের কথা লিখেছেন। তাই আজকের এই আলোচনা শুধু আপনাদের জন্য। আজ আমরা কোনো কঠিন তত্ত্ব আলোচনা করব না, বরং হৃদয়ের গভীর থেকে জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নামাজকে জীবন্ত করতে পারি, কিভাবে দুনিয়ার সব কোলাহল ভুলে রবের ভালোবাসায় হারিয়ে যেতে পারি। নামাজে মনোযোগের অভাব কোনো রোগ নয়, বরং এটি আমাদের ঈমানের দুর্বলতা এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসার একটি লক্ষণ। শয়তান ঠিক এটিই চায়। যখন সে দেখে যে আপনাকে নামাজ থেকে ফিরিয়ে আনতে পারছে না, তখন সে আপনার নামাজের ভেতরের আসল জিনিস, মনোযোগ, চুরি করে নিতে শুরু করে। চলুন আগে আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আমাদের মন কেন স্থির হয় না? প্রথম কারণ হলো, আমরা তাড়াহুড়ো করি। যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমাদের অবচেতন মনে কাজের একটি তালিকা চলতে থাকে। মনে হয় নামাজ শেষ করেই এই কাজটা করব, তারপর আরেকটা। এই অস্থিরতা আমাদের মনকে শান্ত হতে দেয় না, যেন আমরা রবের দরবারে হাজির হতে আসিনি, বরং শুধু একটি দায়িত্ব শেষ করতে এসেছি। দ্বিতীয় কারণ হলো, আমরা জানিই না আমরা কি বলছি। অনেকেই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, কিন্তু ছোটবেলা থেকে মুখস্থ করা সূরাগুলোর অর্থ জানি না। যখন আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই, তখন যদি আমার হৃদয়ে এই আকুতি অনুভব না করে, তাহলে মন তো অন্যদিকে চলে যাবেই। তৃতীয় কারণ হল দুনিয়ার চাকচিক্য ও গুনাহের প্রভাব। সারাদিন যদি আমি এমন কিছু দেখি, বলি বা শুনি যা আল্লাহ পছন্দ করেন না, তাহলে সেই দৃশ্যগুলো নামাজের সময় মনে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠবে। গুনাহ আমাদের হৃদয়ের ওপর এক ধরনের কালো পর্দা ফেলে দেয়, যা নামাজের আসল স্বাদ থেকে আমাদের বঞ্চিত করে। এখন আমরা সমস্যাগুলো জানলাম, এবার সমাধানের পথে হাঁটা যাক। আমি আপনাদের কিছু খুব কার্যকর ও বাস্তব পরামর্শ দেব, যেগুলো আমি নিজেও মেনে চলার চেষ্টা করি। প্রথম ধাপ, অজু থেকেই প্রস্তুতি শুরু করুন। নামাজ আল্লাহু আকবার বলার পর শুরু হয় না, বরং অজু করার সময় থেকেই শুরু হয়। অজু করার সময় ভাবুন, পানির সাথে সাথে আমার হাত, চোখ ও মুখের গুনাহগুলো ঝরে পড়ছে। নিজেকে বলুন, আমি এখন আমার রবের দরবারে হাজির হতে যাচ্ছি, দুনিয়ার সব কাজ থেকে আলাদা হয়ে। এই মানসিক প্রস্তুতি আপনার মনোযোগ অনেক বাড়িয়ে দেবে। দ্বিতীয় ধাপ, নামাজের আগে একটু বিরতি নিন। রান্নাঘর বা অফিস থেকে দৌড়ে এসে সরাসরি নামাজে দাঁড়াবেন না। অন্তত 2 মিনিট বসে থাকুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। নিজেকে বলুন, পরবর্তী 10 মিনিটে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। এই সময়টা শুধু আমার এবং আমার রবের। তৃতীয় ধাপ, মৃত্যুকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন এমনভাবে নামাজ পড়বে যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। একবার কল্পনা করুন, যদি ফেরেশতা আজরাইল আপনার পিছনে দাঁড়িয়ে থাকেন এবং বলেন যে এই নামাজের পরই আপনার রূহ কবজ করা হবে, তাহলে আপনার নামাজ কেমন হবে? তখন কি রান্নার কথা মনে পড়বে, নাকি প্রতিটি সিজদায় চোখে পানি চলে আসবে? চতুর্থ ধাপ, ধীরে ধীরে নামাজ পড়ুন এবং অর্থের দিকে মনোযোগ দিন। আমরা যখন প্রিয় মানুষের সাথে কথা বলি, তখন কি তোতা পাখির মতো দ্রুত কথা বলি? তাহলে আমাদের রবের সামনে এত তাড়াহুড়ো কেন? সূরা ফাতিহার প্রতিটি আয়াতের পর একটু থামুন, অনুভব করুন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছেন। অন্তত একবার বাংলায় এর অর্থ পড়ে নিন। যখন রুকুতে যাবেন এবং বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, তখন ভাবুন আমার রব কত মহান আর আমি কত ক্ষুদ্র। পঞ্চম ধাপ, সিজদাকে নিজের করে নিন। বান্দা যখন সিজদায় যায়, তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। তাই সিজদায় গিয়ে তাড়াতাড়ি উঠে যাবেন না। সেখানে আল্লাহর কাছে আপনার সব কষ্ট, দুঃখ ও গোপন কথা বলুন।
যা দুনিয়ার কাউকে বলতে পারেন না তা সিজদায় গিয়ে আল্লাহকে বলুন। দেখবেন সিজদা থেকে মাথা ওঠানোর পর আপনার বুক অনেক হালকা লাগবে। প্রিয় মা ও বোনেরা, আমি জানি আপনাদের বাস্তবতা একটু আলাদা। সংসারের কাজ, বাচ্চার কান্না, রান্নার চাপ এসবের মাঝে নামাজে মনোযোগ রাখা খুব কঠিন হয়ে যায়। তাই আপনাদের জন্য আমার বিশেষ পরামর্শ হল নামাজের সময়টাকে নিজের রিচার্জ সময় হিসেবে নিন। সারাদিনের কঠোর পরিশ্রমের পর সেই 10-15 মিনিটের নামাজই আপনার আসল শান্তি। যদি বাচ্চারা ছোট হয় তাদের পাশে বসিয়ে কিছু খেলনা দিয়ে দিন বা তারা ঘুমালে নামাজ পড়ুন। মনে রাখবেন, যখন আপনি দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেন তখন আল্লাহই আপনার বাকি কাজগুলোতে বরকত দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। আমরা নারীরা অনেক সময় লজ্জার কারণে অনেক ধর্মীয় বিষয়ে কারো কাছে জিজ্ঞাসা করতে পারি না। বিশেষ করে হায়েজ, নিফাস, পবিত্রতা বা নারীদের ব্যক্তিগত ফিক সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। এই অজ্ঞতার কারণে অনেক সময় আমাদের নামাজ বা ইবাদত সঠিকভাবে হয় না। এই অভাব পূরণের জন্য আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি, সিস্টার্স ফিক ফোরাম নামের একটি নতুন চ্যানেল। এখানে মুসলিম বোনদের দৈনন্দিন জীবনের বিভিন্ন মাসালা খুব সহজ ও বিস্তারিতভাবে আলোচনা করা হয়। হায়েজের দিনের হিসাব থেকে শুরু করে পবিত্রতার বিস্তারিত নিয়ম সবই সেখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কথা মনে রাখবেন, শয়তান কেবল সেই মানুষদেরই ধোঁকা দেয় যাদের কাছে ঈমানের সম্পদ আছে। যাদের ঈমান নেই তাদের নিয়ে শয়তানের কোনো মাথা ব্যথা নেই। তাই নামাজে মন অন্যদিকে চলে গেলে হতাশ হয়ে নামাজ ছেড়ে দেবেন না। ভুল চিন্তা মনে আসা আপনার দোষ নয়, কিন্তু সেই চিন্তাগুলোকে ধরে রাখা সমস্যা। যখনই মন অন্যদিকে চলে যাবে সাথে সাথে নিজেকে আবার নামাজে ফিরিয়ে আনুন। এই চেষ্টা করার জন্যই আল্লাহ আপনাকে আরও বেশি সওয়াব দেবেন ইনশাআল্লাহ। চলুন আজ থেকেই চেষ্টা শুরু করি। পরের বার আমরা এমনভাবে নামাজ পড়ব যেন আমাদের রব আমাদের দিকে তাকিয়ে হাসছেন। যদি আজকের আলোচনা আপনার হৃদয়কে সামান্য স্পর্শ করে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারো নামাজ সুন্দর হয়ে যাবে আর তার সওয়াব আপনিও পাবেন। আপনারা কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখেন বা নামাজ পড়ার সময় কি অনুভব করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। আল্লাহ আমাদের সবাইকে খুশু ও খুজু সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।